নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আমের কেক বানাবো, আর কেকটা কিন্তু নরম ও স্পঞ্জি হবে। আর কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু আজকে উনানে পাকা আমের কেকটা বানাবো। খুব সহজ পদ্ধতিতে বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পাকা আমের কেক বানানোর জন্য দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আর এই পাকা আম দুটো কিন্তু আমাদের গাছে পাকা আম। তো সবার প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেবো আমি। এবার খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। আর দেখুন আমটা দেখুন একদম কিন্তু পাকা। আর এই আমটা কিন্তু খুব মিষ্টি। আপনারা চাইবেন একটু পাকা দেখে আমটা নিতে। যত পাকা হবে আমটা তত কিন্তু কেকটার কালার খুব সুন্দর আসবে। তো দেখুন আম দুটো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে চটকে নেব। আপনারা চাইলে ছোট ছোট পিস করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এইভাবে আঁটি থেকে আমের কাঁচটা বের করে নেব। তো দেখুন আমের কাঁচটা বার করে নিয়ে খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে 1 বাটি টক দই নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর সামান্য করে নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার আমি ফেটিয়ে নেব। দেখুন চিনি আর টক দই দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। আর এখানে 10 টাকা দামের দেখুন গুঁড়ো দুধ নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে 4 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু উপকরণ খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত কেকটা কিন্তু নরম ও তুলতুলে হবে। দেখুন সব কিছু উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। আর আমি এখানে ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। এবার খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো দেখুন ডিমটা দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটাতে কিন্তু আমি খুব পাতলা করিনি, একটু ঘন আছে সেরকম রেখেছি। দেখুন কত সুন্দর পড়ছে। আর যেহেতু আমি বলেছি কোনো রকম মোল্ড ছাড়াই কেকটা আজকে বসাবো, দেখুন আমি এখানে বড় সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি। আর আমার কাছে বাটার পেপার নেই, তাই দেখুন আমি একটা এখানে কাগজ নিয়েছি। এই কাগজের মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। ভালো করে চারিদিকে লাগিয়ে দেবো। এবারে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ব্যাটারটা আমি বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে কড়াটা একটু গরম করে নেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি আর উনানের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে 3 মিনিটের মতন আমি কড়াটা খুব ভালো করে গরম করে নেব। 3 মিনিটের মতন কড়াটা আমি গরম করে নিয়েছি। এবার কেকের বাটিটা বসিয়ে দেব। কেকের বাটিটা বসানোর আগে দেখুন আমি এখানে দুটো কাগজ নিয়েছি, এই দুটো কড়ার মধ্যে দিয়ে দেব। আর স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি।
চাপা দিয়ে 30 মিনিটের মতন মাঝারি আঁচে আমি কেকটা তৈরি করে নেব। তো বন্ধুরা, কেকটা আমি 30 মিনিট মাঝারি আঁচে জাল দিয়েছিলাম আর এমনি 30 মিনিট বসিয়ে রেখেছিলাম চাপা দিয়ে। টোটাল 1 ঘন্টা কেকটা তৈরি করতে কিন্তু টোটাল 1 ঘন্টা লেগেছে। এবার আমি চাপাটা খুলে দেখব কেকটা কেমন হয়েছে। তো এবার আমি চাপাটা খুলে দেবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কেকের কালারটা দেখুন, আর বেশ শক্ত হয়েছে। এবার ভেতরটা কাঁচা আছে কিনা আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব। এই দেখুন কত সহজে উঠে আসছে, কোনো কিছু কিন্তু লেগেনি। তার মানে কেকটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর কড়ার মধ্যে কাগজটা দেওয়ার ফল দেখুন কাগজটা পুড়ে গেছে, কিন্তু কড়াটা একদমই পড়েনি। এই দেখুন। তো দেখুন বন্ধুরা, এবার আমি কেকটা তুলে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা ছুরি নিয়েছি, চারদিকে একটু গোল রাউন্ড করে কেটে নেব, নিয়ে কেকটা তুলে নেব। দেখুন ছুরিটা দিয়ে চারিদিকে গোল রাউন্ড করে কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরকম করে 2-3 বার ঘামালে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন কেকের ওপরের কাগজটা একটু পুড়ে গিয়েছে, এবার আমি তুলে দেবো কাগজটা। তো দেখুন কেকের ওপরের কাগজটা আমি তুলে নিয়েছি, এবার আমি কেটে নেব। আমি আমার মতন করে কেটে নেব, আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, পাকা আমের কেকটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। পাকা আমের কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর কতটা নরম হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে দেখুন। ভেতরটা দেখুন একদম সফট। এইরকম কেক কিন্তু আপনারা আমপুরি যাওয়ার আগে কিন্তু বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। তো আজকে আমার এই পাকা আমের কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।